হঠাৎ কিসের একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে চোখ দিলাম। রাত তখন প্রায় 1:30। মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। এত রাত্রে কে? সাহস করে দরজাটা খুলে দেখলাম, না, কেউ তো কোথাও নেই। কিন্তু তাহলে আওয়াজটা কি ভুল শুনেছিলাম? না, আওয়াজটা ঠিকই শুনেছিলাম। নমস্কার, আমি অভিজিৎ। কথায় গল্পে অভিজিতের সাথে আপনাদের স্বাগত। এক অদ্ভুত অভিজ্ঞতার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। 2009 সাল, চাকরিসূত্রে পাটনায় ট্রান্সফার। পাটনার আনন্দপুরী নামক একটি জায়গায় একটি বাড়ি ভাড়া করলাম। বাড়িটার বর্ণনা আপনাদের কাছে একটু দিয়ে রাখি। বাড়িটি 3 তলা, প্রত্যেকটি তলায় 2টো করে ফ্লোর। আমি পেয়েছিলাম সেটা 3 তলায়, মানে ছাদের ঠিক নিচে। প্রথম দিন কিছু আসবাবপত্র কিনে থাকা শুরু করলাম। দিন সাথে কোনো অসুবিধে হয়নি, কিছু বুঝতেও পারিনি, বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন রাত্রিবেলায় যখন শুয়ে আছি, সিঁড়িতে পায়ে আওয়াজ পেলাম। কেউ যেন মনে হচ্ছে ওঠানামা করছে। আর আওয়াজটা শুরু হয় রাত 1:15 নাগাদ। প্রায় আধা ঘন্টা মনে হয় সিঁড়িতে কেউ দৌড়াদৌড়ি করছে, ছাদের উপর কেউ হাঁটাচলা করছে, এবং আওয়াজগুলো বুঝিয়ে দেয় কারোর উপস্থিতি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দ্বিতীয় দিন রাত্রে ভয়ে আমি আমার এক বন্ধুকে বললাম আমার সাথে থাকতে। সেও চলে এলো। খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। সেদিনও সেই একই ঘটনা। রাত 1:15। মনে হলো সিঁড়ি দিয়ে কেউ ছাদে উঠে গেল এবং ছাদে উঠে হাঁটা চলা। আওয়াজটা ঠিক আধা ঘন্টা। তারপরে আবার কোনো আওয়াজ নেই, চারিদিক নিস্তব্ধ। আর এবার আমার সাথে সাক্ষী রইল আমার সেই বন্ধুটিও। বুঝলাম এটি আমাদের ভুল শোনা নয়, বাস্তবেই কেউ ওঠে, হাঁটাচলা করে এবং আধ ঘন্টা পরে সব নিস্তব্ধ হয়ে যায়। এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটতে থাকলো। কিছু বুঝে উঠতে না পেরে আমার চেয়ে আগে যারা এই বাড়িতে বাস করে তাদেরকে প্রশ্ন করলাম যে অত রাত্রে কে ওঠে ছাদে, কেই বা অত রাত্রে পাইচারি করে ছাদে উঠে। কিন্তু কেউ খোলসা করে কিছু বলল না। সবাই কিছুটা এড়িয়ে গেল, যেন মনে হলো কিছু একটা আড়াল করে যাচ্ছে। কিন্তু আমার কৌতূহল দিন প্রতিদিন বাড়তেই থাকলো। এরই মধ্যে বাড়িতে দৈনন্দিন কাজের জন্য এক কাজের মাসি আমি ঠিক করলাম, বৃদ্ধ মহিলা। ভালোই, উনি ওখানকার অনেক পুরনো বাসিন্দা, ওই পাড়াতেই থাকতেন। তো একদিন ওনাকে জিজ্ঞেস করলাম যে মাসি, কি ব্যাপার বলো তো, রোজ রাত্রে এরকম কে ছাদে ওঠে, কেই বা ছাদে পাইচারি করে? মাসি কিছুক্ষণ চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে আমাকে বলল, বেটা আপকো পাতা নেই হ্যাঁ? এলাম না, আমি তো কিছু জানি না। তারপরে যে ঘটনার বর্ণনা উনি দিলেন, বলতে গেলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। ওই বাড়িটির যিনি মালিক একতলায় থাকতেন। ওনার 2টি বিবাহ, প্রথম পক্ষের স্ত্রী, তার একটি কন্যা সন্তান। আর সবচেয়ে ভয়ের জিনিস বা সবচেয়ে আশ্চর্য যেটা হলো, যে কথাটি ওনার সবচেয়ে আশ্চর্যজনক লাগলো, আমি যে ঘরটিতে ভাড়া নিয়ে আছি সেই ঘরটিতেই
আমার বাড়িওয়ালার প্রথম পক্ষের স্ত্রী গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছিলেন। কিছুক্ষণের জন্য যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি কোথায় আছি ভয়টা যেন আরো চেপে বসলো। যখন সেই মাসি আমাকে বললেন যে ওই মহিলা আজও ওই বাড়িতে থাকেন এবং তার উপস্থিতিকে বোঝানোর জন্য রোজ রাত্রে এই আওয়াজ হয়। উনি ছাতে ওঠেন, পায়চারি করেন, তারপরে আবার সব নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ সবাই চুপ। তারপর মাসি বললেন, बेटा डरने का बात नहीं है, वो किसी का कुछ हानि नहीं पहुंचाएगी। কথাটা একটু মনোবল ফিরে এলো। তারপর এইভাবেই দিন কাটতে থাকলো। একটা সময় এমন এলো যখন ওই আওয়াজটি বা ওনার উপস্থিতি টের না পেলে মনে হতো বাড়িতে একাই আছে। সত্যি কথা বলতে প্রায় 6 বছর ওই বাড়িটিতে ভাড়া ছিলাম। কোনো অসুবিধে হয়নি ওনার জন্য, বা উনি কোনো ক্ষতিও করেননি। কিন্তু এর পরের যে ঘটনাটি আপনাকে বলবো সেটি আরো আশ্চর্যজনক। আমার থাকাকালীনই বাড়িওয়ালার মেয়ের বিয়ে ঠিক হলো। মেয়েটি যথেষ্ট উপযুক্ত, মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে। বিয়ে ঠিক হয়েছে আর এক ডাক্তারের সাথে, উপযুক্ত পাত্র। খুব ধুমধাম করে বাড়িওয়ালা ওনার মেয়ের বিয়ে দিলেন। আমিও আমন্ত্রিত ছিলাম। খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান মিটে গেল। তারপরে রিসেপশন। মেয়ে শ্বশুরবাড়ি চলে গেল। যাওয়ার আগে যেই ঘরটিতে ওর মা সুইসাইড করেছিলেন সেই ঘরটিতে এসে মায়ের উদ্দেশ্যে প্রণাম করে মাকে আসি বলে মেয়ে শ্বশুরবাড়ি বিদায় নিল। আমি ওই ঘরেই থাকতাম। আমার আবার দৈনন্দিন জীবন শুরু হলো। কিন্তু সবচেয়ে অবাক করা কি জানেন? মেয়ের বিদায়ের পরের দিন থেকে ওনার উপস্থিতি আর আমি টের পাইনি। রাত 1:15 থেকে 2 অবধি অপেক্ষা করে বসে থাকতাম, হয়তো উনি আসবেন, ওনার উপস্থিতি টের পাওয়াবেন। কিন্তু না, আর সেই আওয়াজ কোনো দিন কানে আসেনি। মা ও সন্তানের সম্পর্কটা বোধহয় এরকমই। মা বেঁচে থেকে যেমন সন্তানকে আগলে রাখে, ঠিক তেমনি মৃত্যুর পরেও এই মা তার সন্তানকে আগলে রেখেছিলেন। যখন তিনি দেখলেন তার সন্তান নিজের পায়ে দাঁড়িয়েছে, সুপ্রতিষ্ঠিত এবং ভালো ফ্যামিলিতে তার বিয়ে হয়েছে, হয়তো নিশ্চিন্ত হয়েই সমস্ত মায়া ত্যাগ করে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিলেন। মা মাই হয়, হয়তো এরকম। নমস্কার।